নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আমার সন্ধ্যা কথা চ্যানেলে স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প সম্পর্কের দূরত্ব। অর্ণব আর তিতলির বিয়ে হয়েছে 5 বছর। তাদের প্রেমের বিয়ে নয়, পারিবারিকভাবে সম্বন্ধ করে দেখাশোনা করে তাদের বিয়ে হয়। তিতলি এক রাত স্বপ্ন নিয়ে অর্ণবের বাড়ি আসে। শুরু হয় তাদের সংসার জীবন। তিতলি ভেবেছিল ধীরে ধীরে সেও অর্ণবের মনে জায়গা করে নেবে, তাদের মধ্যেও জন্ম নেবে প্রেম ভালোবাসা। অন্যদিকে একইভাবে অর্ণবও একটি সুখী দাম্পত্য জীবনই চেয়েছিল। কিন্তু বাস্তবতা আর কল্পনার মধ্যে বিস্তর ফারাক। বাস্তবতা কল্পনার মতো সুন্দর তো আর হয় না। তিতলি ছিল ভীষণই একজন আবেগপ্রবণ অনুভূতিপ্রবণ মেয়ে। ছোট ছোট কথাতেই তার চোখে জল আসতো। ছোট ছোট জিনিসগুলো তার হৃদয়কে ছুঁয়ে যেত প্রবলভাবে। অন্যদিকে অর্ণব ছিল যুক্তিবাদী, বাস্তববাদী। তার কাছে আবেগ অনুভূতি এইগুলোর থেকেও বড় ছিল দায়িত্ব, কর্তব্য। তাই দুই মেরুর এই দুই মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা মানসিক দূরত্ব তো ছিল। তবুও তিতলি আপ্রাণ চেষ্টা করত একটি সুখী সংসার করে তোলার এবং অর্ণবের মনে জায়গা করার। তিতলি সারাদিন অর্ণবের ফেরার অপেক্ষা করে, তার জন্য ভালো মন্দ রান্না করে, সুন্দর করে ঘর সাজিয়ে রাখে, নিজেও সুন্দর করে সেজে থাকে কখন অর্ণব ফিরবে তার জন্য। এদিকে অর্ণব অফিস থেকে ফেরার পরে তার ক্লান্তি এবং তার ফোনের ব্যস্ততায় সে এসব কিছুই নজর করতে পারে না। এমনকি তিতলির দিকেও একবার ভালো করে তাকায় না। দু একটা কথা বলেই প্রাত্যহিক রাতে শুতে যাওয়ার সময় চলে আসে। এরকম জীবনে তিতলি যেন ক্লান্ত হয়ে উঠেছিল। রাতে তিতলির ঠিক করে ঘুম আসতো না। বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায় তিতলি। ঠান্ডা হাওয়া স্পর্শ করে যায় তার চোখে মুখে। সে ভাবতে থাকে, এইভাবেই কি চলতে থাকবে তার আর অর্ণবের সম্পর্ক? তাদের সম্পর্ক থেকে আস্তে আস্তে যেন আবেগ অনুভূতিগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। ভীষণ মন খারাপ হয় তিতলির। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। একদিন তিতলি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। জ্বর, সর্দি, মাথায় ব্যথা। কিন্তু সকাল থেকেই অর্ণব এসব কিছুই খেয়াল করে না। সে অফিসের জন্য তৈরি হয়ে অফিস বেরিয়ে যায়। ওইদিকে তিতলি শরীর সঙ্গ না দিলেও অর্ণবের অফিস থেকে ফেরার সময় উঠে রান্না করতে যায়। ইতিমধ্যেই অর্ণব চলে আসে এবং বলে, আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। তিতলি ক্লান্ত কণ্ঠে বলে, দাঁড়াও, আজ আমি অসুস্থ, আজ একটু দেরি হবে। অর্ণব হঠাৎই রেগে গিয়ে বিরক্তি স্বরে বলে, সারাদিন তো ঘরেই বসে থাকো, কি করো কি যে খাবারটাও ঠিক সময় মতো দিতে পারো না? তিতলির চোখে জল এসে যায়। সে বাথরুমে চলে যায়। লুকিয়ে লুকিয়ে অনেকক্ষণ কাঁদে আর মনে করতে থাকে, অর্ণবের কি তার অসুস্থতার প্রতিও কোনো লক্ষ্য নেই? এক বুক অভিমান জমে ওঠে তিতলির। এরপর থেকে তিতলি আরও চুপচাপ হয়ে যায়। অর্ণবের থেকে আরও দূরে সরে যেতে লাগে। হাসে না ঠিক করে, কথা বলে না ঠিক করে, অর্ণবের কাছে যায় না। অর্ণব হয়তো বুঝতে পারত, কিন্তু কিছু বলতো না। সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। এইভাবেই একদিন রাত্রে শুতে যাওয়ার সময় অর্ণব তিতলিকে কাছে টানতে চাইলে তিতলি বলে অর্ণবকে, অর্ণব, আমাদের মধ্যে কি আর কিছুই নেই? তুমি কি আর আমাকে ভালোবাসো না? আমাদের মধ্যে কোথায় সেই আবেগ, কোথায় সেই অনুভূতি? আমাদের মধ্যে কি শুধুই দায়িত্ব আর কর্তব্যটুকুই পড়ে আছে? এই কথা শুনে অর্ণব বিরক্ত হয়ে দূরে সরে গিয়ে বলে, এই তোমার এক স্বভাব, সব কিছুকে এত বড় করে দেখো না। রোজ রোজ কি তোমাকে ভালোবাসি বলতে হবে? তুমি আর আমার তো এখন একটা অভ্যাস হয়ে গেছে। এই কথাটা তিতলির ভেতরটা কাঁপিয়ে দিল। তিতলি ভাবতে থাকলো, ভালোবাসা কি শুধুই মাত্র একটা অভ্যাস হওয়ার জন্য জন্ম নেয়, নাকি কোনোদিন ভালোবাসা ছিলই না তাদের মধ্যে, শুধুই মাত্র এক ছাদের তলায় থাকার একটা অভ্যাস?
সে কি তাহলে অর্ণবের শুধুই একমাত্র অভ্যাস এখন? এরপর তিতলি আরও দূরে চলে যায়। অর্ণব আর তিতলিকে এমনভাবে কাছে টানে না। মন ভালো না থাকায় কিছুদিন তিতলি বাবার বাড়িতে যায়, কিন্তু সেখানেও কয়েকদিন থাকার পরে বুঝতে পারে সেই বাড়ির অস্তিত্ব সে হারিয়েছে। এদিকে এই বাড়িতেও একা ঘরে অর্ণব তিতলির শূন্যতা অনুভব করে, তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকেও অনুভব করে এবং নিজের ভুলগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই একদিন অর্ণব একগুচ্ছ গোলাপ নিয়ে চলে যায় তিতলির কাছে এবং তিতলির সামনে গিয়ে বলে, তুমি আমার শুধু অভ্যাস নও তিতলি, তুমি আমার ভালোবাসা। আমাকে একটু সময় দাও, চলো আমরা আবার নতুন করে শুরু করি, একে অপরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করি। চলো বাড়ি ফিরে চলো তিতলি। তিতলির চোখ জলে ভরে ওঠে। একের অপরকে ভালোবাসার উষ্ণতার আলিঙ্গনে বদ্ধ করে বহুদিন পর। হয়তো সব কিছু একদিনে বদলে যায় না আমাদের জীবনে, কিন্তু পরিবর্তনের শুরুটা তখনই হয় যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে, তাই না বন্ধুরা? জানাবেন কেমন লাগলো গল্পটা। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।